আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা, গতকালকে 31শে মে যারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি তাদেরকে আনার জন্য অনুরোধ জানাচ্ছেন বা আশ্বস্ত দিচ্ছেন বাংলাদেশি হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার মহাপরিচালক শামীম হাসান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাবে, তিনি মালয়েশিয়ার মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাবে গতকালকে যারা টিকেটের অভাবে আসতে পারেননি তাদের হাতে বৈধ পাসপোর্ট বা বৈধ ই ভিসা কলিং ভিসা থাকা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র একটি টিকেটের অভাবে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি হাজার হাজার কর্মী। আজকে 1 জুন মালয়েশিয়া হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার মহাপরিচালক শামীম হাসান তিনি যে বক্তব্যটি দিয়েছেন গণমাধ্যমের সামনে, আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নেবেন হাই কমিশনার তিনি কি বলেছেন তার বক্তব্যে, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই দেখতে পারে বা কিছুটা আশ্বস্ত হতে পারে। দূতাবাস থেকে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ ছিল যে ম্যাক্সিমাম আমাদের প্রবাসীরা, আসলে আমরা চেয়েছি সবাই যেন আসতে পারে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতে পারছেন না বা পারবেন না। কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে, অন্তত যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন অন্তত ডেডলাইনটি রিল্যাক্স করা হয়। যদিও আজকের যে ডেডলাইনটি আছে 31শে মে, এটিও এক্সটেন্ড করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছিলাম, কিন্তু দূতাবাস থেকে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ ছিল যে সময় তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি অনেকেই তার বক্তব্যটি বুঝতে পারছেন। তিনি অনুরোধ জানাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যেহেতু মালয়েশিয়ায় কিন্তু বিভিন্ন ধরনের হাই কমিশন আছে এবং এই 14টি দেশ থেকে কিন্তু মালয়েশিয়া কর্মী আনছে, এবং গতকালকে 31শে মে এই 14টি দেশ থেকে কর্মী আনা বন্ধ হয়ে গেছে এবং মালয়েশিয়ায় অবস্থান করতেছে এখনো 14টি হাই কমিশনার, যে হাই কমিশন থেকে মালয়েশিয়ায় কর্মী প্রবেশ করেছে বা সেই হাই কমিশনের দ্বারা কিন্তু বিভিন্ন ভিসাগুলো প্রসেস হয়েছে। এখন এই হাই কমিশনার গুলো বিভিন্ন দেশের, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানায় হয়তোবা এক্সটেনশন করতে পারে এই ফ্লাইটের সময়সীমাটা, যেহেতু টিকেটের অভাবে এই ফ্লাইটগুলো বা টিকেটের অভাবে এই ভিসাগুলো হোল্ড হয়ে গেল বা আসতে পারতেছে না টিকেটের অভাবে। তবে আমি জানি না যে অন্যান্য দেশ থেকে এভাবে হয়েছে কি না, এবং তবে বাংলাদেশ থেকে কিন্তু হাজার হাজার কর্মী টিকেটের অভাবে কিন্তু গতকালকে প্রবেশ করতে পারেননি। তাদের হাতে বৈধ ভিসা বা ই ভিসা থাকা শর্তে কিন্তু 6 থেকে 7 লাখ টাকা দিয়েও কিন্তু একটা টিকিট কিনতে পারেনি বা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি। এখন আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন হাই কমিশনার যদি একটি মালয়েশিয়ার যে মন্ত্রণালয় আছে বা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তাদের কাছে যদি অনুরোধ জানায় হয়তোবা এক্সটেনশন করতে পারে বা সময়টা বৃদ্ধি করতে পারে, যেহেতু তাদের সম্পূর্ণ কার্যক্রমটি কমপ্লিট হয়ে গেছে। এবং অলরেডি বাংলাদেশি হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার মহাপরিচালক শামীম হাসান তিনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি অনুরোধ জানাবে যাতে এই হোল্ড হওয়া কর্মীগুলো বা এই হোল্ড হওয়া ভিসাগুলো যাতে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে, যাদের টাকা পয়সা সম্পূর্ণ কিন্তু ওই রেকর্ডিং এজেন্সির কাছে জমা দেওয়ার রয়েছে। এবং এই বিষয়ে আজকে 1 জুন বাংলাদেশি হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার মহাপরিচালক শামীম হাসান তিনি কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন গণমাধ্যমের সামনে। এবং বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি, ওই এজেন্সি থেকে যেসব কর্মীগুলো আসতেছে বা আসতে চাচ্ছে তাদেরকে কিন্তু জানিয়েছে আরো 1 মাস সময়সীমা বৃদ্ধি করবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া ছিল বা সম্পূর্ণ ভুয়া খবর। আপনারা জানেন গতকালকে কিন্তু এই সময়সীমাটা শেষ হয়ে গেছে এবং মালয়েশিয়ার যে এয়ারপোর্ট KLIA-1 এটার পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল বা অনেকটাই কিন্তু জনসংখ্যা খুবই বেশি হয়ে গিয়েছিল। বিভিন্ন দেশ থেকে এসেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু অনেক কর্মী এসেছে এবং এই মে মাসের লাস্টের দিকে, এবং যে কর্মীগুলো না আসতে পারছে বা টিকিটের অভাবে আসতে পারেনি
তাদের জন্য হয়তোবা একটা দিতে পারে সুযোগ মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য, যেহেতু তাদের কাগজপাতি সম্পূর্ণ ক্লিয়ার বা সম্পূর্ণ বৈধভাবে তারা কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে চাচ্ছে। শুধুমাত্র ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি, যদিও অনুরোধ জানায় বিভিন্ন হাই কমিশন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, হয়তোবা কপাল খুলে যেতে পারে এই সব প্রবাসীদের। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপেক্ষায় থাকবেন মঙ্গলবার যদি নতুন কোনো ঘোষণা আসতে পারে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বা মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে। যাদের ভিসাটা হোল্ড হয়ে রয়েছে বা মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি তাদের কোনো ধরনের সুযোগ দিতেও পারে, না দিতেও পারে, সেটার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত।